হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসটা ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে। প্রত্যেককে বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখতে, কারণ স্কিপ করলে এমন অনেক জিনিস আছে যেগুলো তোমাদের বাদ পড়ে যাবে এবং ন্যারেশনটা পুরোপুরি তোমরা শিখতে পারবে না। তাই একজনের কথা ঘুরিয়ে অন্যভাবে বলাকেই ন্যারেশন চেঞ্জ করে বা ডাইরেক্টকে ইনডাইরেক্ট স্পিচে করে বলা হয়। যেমন রাম বলেছিল আমি স্কুলে যাব না। এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলি তাহলে আমি বলবো যে রাম বলেছিল যে সে স্কুলে যাবে না। তো এগুলোই আমরা এবার দেখে নেবো যে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। তার আগে প্রত্যেককে বলছি যে যারা নতুন আছে তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো চলো স্টার্ট করা যাক ন্যারেশন চেঞ্জের ক্লাস। এই এক্সাম্পলটা দেখো, এটা ডাইরেক্ট স্পিচে। রোহিত সেড আই শ্যাল নট গো টু স্কুল। রোহিত বলেছিল যে আমি স্কুলে যাব না। দেখো, এটাকে যখন ইনডাইরেক্টে বলছি তখন বলা হচ্ছে রোহিত সেইড দ্যাট হি উড নট গো টু স্কুল। দেখো, এখানে বেশ কিছু চেঞ্জ হয়েছে। এই আইটা দেখো এখানে হি হয়ে গেছে বা শ্যালটা উড হয়ে গেছে। এই নিয়মগুলি আমরা এক এক করে জেনে নেব যে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। দেখো, এই যে ভার্বটা তোমরা দেখছো, এই ভার্ব সেইড, এইখানে যে ভার্বটা থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর এই যে ডাবল ইনভার্টেড কমা, এই ডাবল ইনভার্টেড কমার ভেতরে আমার যে স্পিচটা থাকে, মানে সাবজেক্ট যে কথাটা বলছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। দেখো, এখানে রোহিত সেইড, এই যে রোহিত, দেখো এখানে চেঞ্জ হয়ে যে সেন্টেন্সটা লেখা হয়েছে রোহিত সেইড দ্যাট হি উড নট গো টু স্কুল। এই রোহিত এখানে হি এতে চেঞ্জ হয়েছে যেহেতু অন্য আরেকজন আমি কথাটা বলছি। দেখো, এখানে আই যে সাবজেক্ট এটাও কিন্তু হি হিসেবে চেঞ্জ হচ্ছে, মানে আই দিয়েও যাকে বলা হচ্ছে রোহিত, হি দিয়েও তাকেই বলা হচ্ছে। একই সাবজেক্ট এখানে চেঞ্জ হয়ে হি হয়েছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, নিতা সেইড আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। নিতা বলেছিল যে আমি কাজটা শেষ করে ফেলেছি। একইভাবে এটা রিপোর্টিং ভার্ব, এই সেটটা রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে কথাটা রয়েছে সাবজেক্টের, এই কথাটা হচ্ছে, এটা হলো রিপোর্টেড স্পিচ, অর্থাৎ সাবজেক্ট যে কথাটা বলছে। দেখো, এখানে নিতা সেড আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। একইভাবে এখানে ইনডাইরেক্টে চেঞ্জ করে লেখা হয়েছে নিতা সেড দ্যাট শি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো, নিতা এখানে শি এতে পরিণত হয়ে গেল। একইভাবে নিতা আর আই একটাই সাবজেক্ট, একই জন বলছে কথাটা। এখানে আই মানেও যে বোঝাচ্ছে শি, আর আবার নিতা বলতেও সে একই লোককে এখানে বোঝাচ্ছে শি। সে কারণে এটা শি এতে চেঞ্জ হয়ে গেল ইনডাইরেক্টে। ভার্বের কিছু চেঞ্জ হয়েছে, হ্যাভটা হ্যাড হয়ে গেছে, আর কমপ্লিটেডটা কমপ্লিটেডই আছে যেহেতু হ্যাডের সাথে পাস্ট পার্টিসিপল ভার্ব হয় কমপ্লিটেড। এবার এসব আমরা এক এক করে দেখে নিই যে ন্যারেশন চেঞ্জের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পরপর। ন্যারেশন চেঞ্জের বেসিক কতগুলো নিয়ম আছে। প্রথম নিয়মটা হলো, রিপোর্টিং ভার্বটি যদি বর্তমান বা প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ভবিষ্যৎ বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। এই এক্সাম্পলটা দেখো, ডাইরেক্ট স্পিচটাতে আছে দ্য ফার্মার সেইজ আই এম বিজি। চাষিটা বলে যে আমি হচ্ছি ব্যস্ত। তাহলে এই যে সেজ কথাটা, এইটা আমরা জানি রিপোর্টিং ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, দেখো আমরা ইনডাইরেক্টে যখন কথাটা করছি দ্য ফার্মার সেইজ দ্যাট হি ইজ বিজি। দেখো, হি ইজ বিজি এই কথাটা কিন্তু পুরোটাই প্রেজেন্ট টেন্সেই রইল, আমরা কিছু এর কিন্তু কোনো পরিবর্তন করলাম না। কারণ এই যে রিপোর্টিং ভার্ব মানে সেইজ কথাটা এটা প্রেজেন্টে আছে, বা এটা ফিউচার টেন্সেও যদি থাকতো তাহলেও কিন্তু এই যে রিপোর্টিং, এই যে ইনডাইরেক্ট পুরো কথাটা দ্যাটের পরে যেটা হয়েছে এই কথাটার কিন্তু কোনো পরিবর্তন হতো না, মানে এটা প্রেজেন্ট টেন্সই রয়ে যাবে, বা ফিউচার থাকলে এটা ফিউচার টেন্সই রয়ে যাবে। ঠিক তার পরের নিয়মটা দেখো, যদি ডাইরেক্ট কথাতে রিপোর্টেড স্পিচে কোনো অভ্যাসগত জিনিস বা চিরসত্য বোঝায় তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই উদাহরণটা দেখো, ডাইরেক্টে আছে দ্য টিচার সেইড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। শিক্ষকটি বলেছিল যে সূর্য পূর্ব দিকে ওঠে। যদিও এই যে সেইড কথাটা মানে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, এর ভেতরেরটা এই যে পোর্শনটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার কিন্তু আমরা যখন ইনডাইরেক্ট করবো তখন কোনো রকম পরিবর্তন হবে না। এটা যখন ইনডাইরেক্ট করা হয়েছে তখন দেখো কথাটা আছে দ্য টিচার সেইড
দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এখানে দ্যাটের পরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে কথাটা এখানে হয়েছে, এই কথাটার মধ্যে দেখো এখানে সান রাইজেস ছিল ঠিক এর আগেরটাতে, মানে ডাইরেক্ট স্পিচে। এখানেও দেখো ইনডাইরেক্টে হয়েছে দ্য সান রাইজ। এই যে ভেতরের কথাটা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটা চিরসত্য বোঝাচ্ছে, মানে ইউনিভার্সাল ট্রুথ। সে কারণেই আমরা যখন ইনডাইরেক্টে করলাম তখন এর ভেতরের কথাটা আরও কোনো পরিবর্তন হলো না। চলে আসছি নেক্সট নিয়মে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, ইনডাইরেক্ট স্পিচ করার সময় একটা দ্যাট যোগ হবে। দেখো এখানে এক্সাম্পলটা দেখো, এটা ডাইরেক্ট স্পিচে আছে, রাম সেইড আই শ্যাল গো টু কলকাতা টুমরো। রাম বলেছিল যে আগামীকাল আমি কলকাতা যাব। এখানে যখন ইনডাইরেক্ট করা হলো তখন এর অ্যান্সারটা হলো রাম সেইড দ্যাট হি উড গো টু কলকাতা দ্য নেক্সট ডে। দেখো নিয়ম অনুযায়ী এখানে একটা দ্যাট যোগ হয়েছে, আমরা একটা দ্যাট যোগ করলাম। এই রাম এইটার দ্বারা বোঝাচ্ছে হি, এই সাবজেক্টটা হয়ে গেল এখানে হি, কারণ রাম বোঝাচ্ছে বলে। শ্যাল গো আছে, এখানে যেহেতু থার্ড পার্সন হি হয়ে গেল সে কারণে এখানে এটা উড হলো, শুডের জায়গায় এটা উড হয়ে গেল। টু কলকাতা দ্য নেক্সট ডে, এখানে এই যে টুমোরো কথাটা আছে, এই টুমোরো কথাটা চেঞ্জ করে আমরা নেক্সট ডে করে দিলাম। চলে এসো নেক্সট নিয়মে। ডাইরেক্ট কথাতে সেইড টু এই কথাটা থাকলে ইনডাইরেক্ট করার সময় সেটা টোল্ড হয়ে যায়। এক্সাম্পলটা দেখো, ডাইরেক্ট সেন্টেন্সে আছে হি সেইড টু হিজ ফাদার আই এম ডুইং মাই হোমওয়ার্ক নাও। সে তার বাবাকে বলেছিল যে আমি এখন হোমওয়ার্ক করছি, মানে বাড়ির পড়াশুনো করছি। এটা যখন আমরা ইনডাইরেক্ট করতে করলাম, দেখো এটা হলো হি টোল্ড হিজ ফাদার দ্যাট হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক দেন। এই যে সেড টু কথাটা এখানে আছে, এই সেড টুর পরিবর্তে এখানে টোল্ড হয়ে গেল, হি টোল্ড হিজ ফাদার। একটা দ্যাট যোগ হলো। এই যে হি আছে, এই হিটা এখানে হি থাকলো, আর কোনো চেঞ্জ হবে না এখানে। হি, এই যে অ্যাম ডুইং আছে এটা ওয়াজ ডুইং হয়ে গেল, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। মাই হোমওয়ার্কটা কার হোমওয়ার্ক না, এই যে হি এর সঙ্গে সম্পর্কিত, সে কারণে এখানে মাই হোমওয়ার্কটা হিজ হোমওয়ার্ক, আর নাও কথাটা দেন হয়ে গেল, এখনটা তখন হয়ে গেল। এভাবেই ন্যারেশন চেঞ্জ করা হলো। এছাড়াও একটা লিস্ট আমি তোমাদের দিচ্ছি, সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে ডাইরেক্ট কিছু কথার সঙ্গে ইনডাইরেক্টে কিভাবে এবং কি কি চেঞ্জ করতে হয়। তোমরা এই লিস্টটাকে ফলো করবে। দেখো দেখো ডাইরেক্টে যদি নাও থাকে সেটা ইনডাইরেক্টে তোমরা দেন করবে। যদি টুডে থাকে ডাইরেক্টে তাহলে ইনডাইরেক্টে দ্যাট হবে। যদি টুমরো থাকে ডাইরেক্টে তাহলে ইনডাইরেক্টে দ্য নেক্সট ডে হবে। যদি হিয়ার থাকে ডাইরেক্টে তাহলে সেটা ইনডাইরেক্টে দেয়ার হবে। যদি ডাইরেক্টে ইয়েস্টারডে থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে প্রিভিয়াস ডে হবে। যদি লাস্ট নাইট ডাইরেক্টে থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে প্রিভিয়াস নাইট হবে। আর যদি ডাইরেক্টে কাম থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা গো হবে। এইভাবে এগুলো মনে রাখবে। আশা করি এতগুলো এক্সাম্পল দিয়ে এবং নিয়মগুলো দিয়ে স্টেটমেন্ট বা সাধারণ বাক্যকে কীভাবে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে হয় সেটা নিশ্চয়ই তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। নেক্সট দিন আমি আসছি ন্যারেশনের নেক্সট পর্ব নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।